হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের 11 নম্বর ম্যাচ নিয়ে, যেটা হয়েছিল হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে। আমার মনে হয় এটা আগামী যে 10টা ম্যাচ হলো, তারপরে 11টা ম্যাচ ধরি, এর মধ্যে সব থেকে দুর্ধর্ষকর একটা ম্যাচ। এর আগে সুপার ওভারের একটা ম্যাচ যেটা হলো, সেটা মনে হয় তারপরে থাকবে, এটা টপে থাকবে। এই ম্যাচটা যেভাবে হলো আর যেরকম করে পুরোটা বেরিয়েছে, একদম দুর্ধর্ষকর। তো পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছিল। ব্যাট করতে নেমে তারা 20 ওভার খেলে 159 রান করেছিল, 7 উইকেট হারিয়ে। আমি ভেবেছিলাম আমেরিকার বিরুদ্ধে বোধহয় আরও বেশি বানাবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। বাবর আজম করেছিল 44, সাদাব করেছিল 40 এবং শাহিন 23 রান করেছিল। এবং নস্থুস নামে একজন প্লেয়ার 3টে উইকেট নিয়েছিল। জবাবে আমেরিকা সেই রানটা তাড়া করতে নেমে তারা কিন্তু সম্পূর্ণ রানটাকেই তাড়া করে ফেলেছিল। 3টে মাত্র উইকেট পড়েছিল, তারা 20 ওভার খেলেছিল এবং তারা যেভাবে খেলছিল প্রায় জিতেই গেছিল। এবং ম্যাচটাকে অবশ্য জিতেই যায়, কারণ মাত্র 1 রান বাকি থাকতেই, যেই রানটা এক্সট্রা করতে হয় সেটা রান করতেই তারা একটু পিছিয়ে থাকে। 3 উইকেটে তারা 159 রানই করে এবং সুপার ওভারে পৌঁছে যায়। এবং সুপার ওভারে পৌঁছে যাওয়ার পর তারা এত সুন্দর করে হ্যান্ডেল করে ম্যাচটাকে যে পেরিয়ে যায়। কিন্তু তারা পাকিস্তান পরে ব্যাট করতে নেমেছিল, আমেরিকা আগে ব্যাট করতে নেমে 18 রান করে তারা 1 উইকেটে। একটা 4-এর বোতলে আর বেশি কিছু তারা মারতে পারেনি, ওয়াইড এবং 2-3 রান এভাবে নিয়ে তারা 18 রান করে। কিন্তু পাকিস্তান আমি ভেবেছিলাম সুপার ওভারটাই হয়তো জিতে যাবে, কিন্তু জিততে পারলো না। তারা 13 রান করে তারা 1 উইকেট হারিয়ে 5 রানে আমেরিকা জিতে যায় সুপার ওভারটা। এবং এটা সব থেকে একটা টপ নচ খেলা, একটা স্মরণীয় খেলা হয়ে থাকবে। এবং আমেরিকা এই খেলাটার মাধ্যমে একটা ইতিহাস তৈরি করলো যে তারা প্রথমবার অন্য ইন্টারন্যাশনালে পাকিস্তানের মতো টিমকে পরাজিত করলো। তো যারা যারা ম্যাচটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।